হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি লিখেছি সরিষা ইলিশ ভাপা। সো দেখে নেওয়া যাক কীভাবে আমি ইলিশ মাছটা রান্না করেছি। আর তোমরা কিন্তু অবশ্যই বলে যেও কমেন্টে তোমরা কে কে বছর কীভাবে ইলিশ মাছ খেয়েছো। আমি ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাপাটা খেয়েছি। দেন আমি আজকে তোমাদের সাথে ইলিশ মাছ ভাপাটা শেয়ার করব। দেন আমি ফার্স্ট টাইম মাছগুলো ধুয়ে নিয়ে এসে মাছগুলোকে কেটেছি। কাটার পরে এটাকে আমি কিন্তু আবার ধুয়ে আনছি, সেটা দেখাইনি। দেন তারপর মাছগুলো সব কেটে ধুয়ে ওগুলো রেডি করে রাখছি। তারপর আমি মাছের ভিতরে কী মশলা দেবো সেগুলো তৈরি করতেছি। এটার জন্য আমি পেঁয়াজ নিয়েছি, সরিষা নিয়েছি, তার মধ্যে জিরা দিছি, কাঁচামরিচ দিছি, লবণ, হলুদ একসাথে দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করছি। দেন আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। আমার ব্লেন্ডার করা কমপ্লিট। দেন মাছগুলোর উপরে আমি আমার মিক্সার মশলাটা মাখায় নিয়েছি। নেওয়ার পরে আমি যে বাটির ভিতরে আমি ইলিশ মাছ ভাপাটা করবো, ওই বাটির ভিতরে আমি অলমোস্ট তেল দিয়ে রাখছি। দেওয়ার পরে আমি যে ইলিশ মাছটাকে মাখিয়ে রেখেছিলাম আমার মশলা দিয়ে, সেই মাছটাকে আমি একটা করে বাটির ভিতরে সুন্দরভাবে সাজিয়েছি। সাজানোর পরে এটাকে আমি ঢেকে পানির ভিতরে দিয়ে এই যে ভাপ দেওয়া শুরু করছি। আমার ভাপানো হয়ে গেছে, আমার মাছ অলরেডি কমপ্লিট।